একদিন দিয়ে এত ভিডিও জমে গেছিলো, কোন ভিডিওটা ছেড়ে কোন ভিডিওটা দেবো খুঁজে পাচ্ছিলাম না। আর বড় ভিডিও তো দেওয়ারই টাইম পাচ্ছিলাম না, এতটাই ব্যস্ত ছিলাম। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। পুজোর আগের দিন কাজের তো শেষ থাকে না বলো। সিংহাসনে যেহেতু আমাদের মা কালী আছে, মাকে তো পরিষ্কার করতে হবে। আর আগে একটা বছর আমরা পুজো করি, একটা বছর দেওররা পুজো করে। এই কারণেই আমাদের কিন্তু পুজো প্রত্যেক বছর তোমরা দেখতে পাও না। আর মা কালীকে তো আমরা প্রতি বছরই পুজো করি, তোমরা দেখেছো। আগে কিন্তু কালী ঠাকুরটা মাটির ছিল, তখন তো ডুবিয়ে দেওয়া হতো। তারপরে অনেক কষ্টে একটা পিতলের ঠাকুর কিনেছি, অনেক কষ্টে অনেক ঝগড়াঝাটি করে তোমার দাদাভাইয়ের সঙ্গে। আমার খুব ইচ্ছে ছিল মাকে মনের মতো সাজাবো। হ্যাঁ, সত্যি সাজানো হয়। তোমার দাদাভাই সাজায়, বাবলা সাজায়, আর ওরা এত সুন্দরভাবে সাজায়, আমি যেরকমই চেয়েছিলাম সেরকমভাবেই সাজায়। আর পুজোর আগের দিন আগে থেকে একটু কাজ গুছিয়ে রাখলে না অনেকটাই হেল্প হয়। তো পিতলের বাসন তো মাজতে অনেকক্ষণ লাগে, আর ওই কারণে মাঝামাঝির দিকে তো আমাকেই থাকতে হয়। পিতম্বরী নিয়ে চলে এলাম ছাদে। আর তোমার দাদাভাই তো আমাকে বারবার বকছে, তুমি তো অসুস্থ, তুমি কেন এত মাজছো? সবাই আছে, সবাই যখন আসবে তারা মাজবে। অথচ আমি কিন্তু পুজোয় কাউকে তেমন একটা বলিনি। আর আমি জানি ভিডিওটা ছাড়ার পরে সবাই একটু রাগ করবে, কারণ সবার বাড়িতে গিয়ে খেয়ে আসি, সবাইকে কেন ডাকি না। সত্যি বন্ধুরা, আমাদের বাড়িতে যারা এসেছে বা আসো, তারাই একমাত্র জানো আমাদের কোনো ঠাকুর ঘর আলাদা নেই। আমাদের যেখানে থাকি সেই ঘরেই ঠাকুর। খুব ইচ্ছে আছে যে ঘরটা কমপ্লিট হলে একটা ঠাকুর ঘর আলাদা হবে, মনের মতো সবাইকে ডাকবো। আর আমাদের দুটো রুম তো, আর বারান্দাটা খুবই ছোট, খুবই প্রবলেম হয়। মানে লোক আসলে দেখো, খাওয়াটা ম্যাটার করে না, কিন্তু লোককে যে আমি ডাকবো, বসতে দেবো কোথায়? অনেকেই কিন্তু এসে দোকানে বলছে, রাগারাগি করছে, নিমন্ত্রণ করিনি কেন। সত্যি মানে আমাদের বাড়িতে প্রতি বছরই লোকজন খেত, তখন আমাদের জায়গাটা একটু বড় ছিল, একটু অসুবিধার কারণে জায়গাটা একটু ছোটো হয়ে যাওয়ার কারণেই আর কী করবো বলো, ছোটো করেই পুজোটা করলাম। আর সকাল থেকে এতটাই বাসন মাজতে মাজতে আমার পুরো 10টা বেজে গেছিলো। তার জন্যে আমার বরবাবু আমাকে একটু ছোলার ছাতু করে দিয়েছিল। যেহেতু কালকের পুজো, আজকের একটু নিরামিষ রান্না হয়েছিল। মেনুতে ছিল কিন্তু অনেক কিছু, যেহেতু আমরাও খেয়েছি, কালকে যেহেতু বার করব পটল আলুর তরকারি। কালারটা দেখে কেমন লাগছে বলো? আমি কিন্তু এখন এডিট করতে করতে কিন্তু আমার খুব দেখে খেতে ইচ্ছে করছিল। লঙ্কা ভেজেছিলাম আলু ভাতে মাখাবো বলে, বেগুনি করেছিলাম, বেগুনও ভেজেছিলাম, সঙ্গে ছিল মুগের ডাল। আরও অনেক কিছু করতে বলেছিল তোমার দাদাভাই, কিন্তু কী বলো তো, কালকে যেহেতু পুজো, আমার শরীরটা একদম ভালো না গো। একটু করে রান্না করি, একটু করে বিশ্রাম নিই। তারপরে এই দেখো, রাজাও এসেছিলো আমাদের বাড়ি খেতে। মানে যেহেতু ও বার করবে, একসাথে খাওয়া দাওয়া করে আমি দোকানে চলে গেছিলাম। তো দাদাভাই আমাকে বারবার বারণ করেছিল যে তুমি দোকানে যাবে না, যেহেতু তুমি অসুস্থ। হ্যাঁ অসুস্থ, তোমরা যদি হয়তো ভাবছো কী অসুস্থ, বলবো কি, মানে এই যে পুজোর কয়েকটা দিন আগেই কিন্তু সাগরদের বাড়ি বিয়ে বাড়ি ছিল। আর আমার কি বলো তো, উবড়ি রিচ খেলে না তারপরে পেটের যন্ত্রণা আরম্ভ হয়। বমি, পেটের যন্ত্রণা এতটাই হয় গ্যাস থেকে, আমার পায়খানাটা ঠিকঠাক ক্লিয়ার হয় না অনেক দিন থেকেই। তার জন্যই ডাক্তারবাবু আমাকে বারবার করে বলেছিল যে তুমি কোনো রিচ খাবে না। আর আমি এমন একটা মানুষ, রিচ ছাড়া থাকতে পারি না। মানে আমি রুগীর ঝোল একদমই পছন্দ করি না, ওইটাই হচ্ছে আমার সবথেকে লিক পয়েন্ট। আর ওই জন্যই আমি অসুস্থ হয়ে যাই। আর বাজারে যাবার কারণ যে আমাকে দেখলে যে কিছুক্ষণ আগে আমি দোকানে বসেছিলাম, কারণ হচ্ছে আমার যে মানে দেওরের মেয়ের যে বিয়ে হলো কিছুদিন আগে, ওর জন্য আর ওর বরের জন্য জামা প্যান্ট কিনতে গেছিলাম। তারপরে কিছু বোতল, তারপরে ঠাকুরের কড়া ধরার জন্য কিছু তয়লা, এই যে যেমন সব কিছু হয় না ছোটোখাটো জিনিস, ওগুলো তো ছেলেরা বললেও কিনে আনবে না, তাই আমি আস্তে আস্তে গেছিলাম। আর আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি একটু অসুস্থ, সত্যিই খুব অসুস্থ। এই অবস্থায় কিন্তু রাত্রেও আবার রান্না করব, যেহেতু কালকে সারাদিন খাবো না, তার জন্য একটু গরম গরম রান্না করাটা খুবই দরকার। আর এপাশে আমাদের দোয়েল আর আমার দাদার মেয়ে দুজনে মিলে কি সুন্দরভাবে দেখো আলপনাটা দিচ্ছে। কিন্তু এতটা বৃষ্টি হয়েছিল, আমি কিন্তু সেই ভিডিওটা তুললাম না, প্রচুর বৃষ্টি হয়েছিল ওই দিন। হ্যাঁ ওই দিন বৃষ্টি হওয়ার কারণ ছিল, মানে প্যান্ডেলরা তো প্যান্ডেল করে দিয়ে চলে গেছিলো। তারপরে কী বলো তো বন্ধুরা, বৃষ্টি হঠাৎ হয়েছিল, কারণ মা কালী যেখানে বসবে সেখানেই কিন্তু জল পড়ছিল। তাই আমাদের মা এতটা জাগ্রত, মা ঠিক জানিয়ে দিয়েছে সব জায়গায় জল নেই, আমার জায়গায় কেন ফুটো। ঠিক সঙ্গে সঙ্গে কিন্তু আমরা রীতিমতো ফোনও করেছিলাম। পরের ভিডিওতে দেখতে পাবে, লোকগুলো দেখবে আবার এসে সারাচ্ছিল। আর রাত্রে কিন্তু তেমন কিছু মেনু করিনি, আলু ভাতে দিয়েছিলাম, সোয়াবিন তরকারি করেছিলাম, আবার করেছিলাম মুগের ডাল। আর আলু ভাতেরা মাখানোর জন্য তোমার দাদাভাই একাই একাই